নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা ভেক্টর নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে ভেক্টর অ্যালজেব্রার ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। তো আমরা সরাসরি অঙ্কেতে চলে আসি। আমরা এখানে দুটো ভেক্টর আঁকছি। এইটা আমাদের এ ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর। দুটো ভেক্টর এঁকেছি যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বলতে আমরা লিখব এ ভেক্টর ডট বি ভেক্টর। এটার মান হচ্ছে আমাদের মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু কস থিটা। ঠিক আছে, মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কস থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র। যেখানে এ ভেক্টরটা কি হচ্ছে, এ ভেক্টরটা হচ্ছে মডিউলাস অফ আমাদের এ ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে মডিউলাস এ ভেক্টর। আর আমাদের এইটা হচ্ছে আমরা জানি যে মডিউলাস অফ বি ভেক্টর। ঠিক আছে, আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন the vectors। ঠিক আছে, এ এন্ড বি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, এনি কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছো? তো আমরা এইটা হচ্ছে আমাদের ডেফিনিশন। এইবার যদি কস থিটা অ্যাকুরেট হয়, যদি মনে করো আমাদের যদি থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, যদি থিটা আমাদের এইখানে থাকে, তাহলে কস থিটা কত হয়ে যাবে? গ্রেটার দেন 0 হয়ে যাবে। ঠিক আছে, মানে যদি সূক্ষ্ম কোণ হয়, অ্যাকুট অ্যাঙ্গেল হয়, তাহলে এখান থেকে কস থিটা গ্রেটার দেন 0 হবে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো এ ভেক্টর ইন্টু বি ভেক্টর এইটার মান ধনাত্মক হবে। ঠিক আছে, আর যদি থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, যদি আমাদের অবটিউস অ্যাঙ্গেল হয়, তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারবো কস থিটা হচ্ছে নেগেটিভ হবে। ঠিক আছে, সুতরাং তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ ভেক্টর ইন্টু বি ভেক্টর নেগেটিভ হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের খুব প্রয়োজনীয়, যে যদি থিটার উপরে নির্ভর করবে, থিটা যদি আমাদের ধনাত্মক সূক্ষ্ম কোণ হয়, তাহলে কস থিটা আমাদের হয়ে যাবে ধনাত্মক, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে কস থিটার মান ধনাত্মক হয়। আর তাহলে সেক্ষেত্রে এখানে কস থিটার উপর, এটা তো এ ভেক্টর, এটা তো মড, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে পজিটিভ, তাহলে কস থিটা যদি পজিটিভ হয়ে যায়, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর এটার মান হচ্ছে আমাদের পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি থিটা আমাদের অবটিউস অ্যাঙ্গেল হয়, অর্থাৎ যদি স্থূল কোণ হয়, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়ে পড়বে, তাহলে সেক্ষেত্রে কস থিটা হচ্ছে আমাদের নেগেটিভ হয়ে যাবে। আর মড এ পজিটিভ, মড বি পজিটিভ, আর এটা যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে নেগেটিভ হবে। ঠিক আছে, এই অবধি আমরা বুঝলাম। এবার আমাদের একটা ছবি আঁকতে হবে, ভালো করে একটু খেয়াল করছি। এই হচ্ছে আমাদের অরিজিন 0, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এইটা হচ্ছে আমাদের বি বিন্দু। ঠিক আছে, আমাদের এই ও থেকে এই অবধি এটাকে আমরা নিয়ে নেব এ ভেক্টর। এইটা হচ্ছে ও এ ভেক্টরটাকে আমরা এ ভেক্টর হিসেবে লিখব, আর ও বি যে ভেক্টর হবে আমাদের, এটাকে আমরা লিখব হচ্ছে বি ভেক্টর। বোঝা গেল? এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, এনি কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছো সবাই? এরপর আমরা যেটা করব, বি বিন্দু থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব, সি বিন্দু হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ও সি ডিভাইডেড বাই ও বি। এই যে ট্রায়াঙ্গেল থেকে, এই ট্রায়াঙ্গেল থেকে এটা থিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা কত হয়ে যাবে, ও সি বাই ও বি, মানে ভূমি বাই অতিভুজ, তাহলে হয়ে যাবে আমাদের কস থিটা। সুতরাং আমাদের ও সি হয়ে যাবে ও বি কস থিটা। ঠিক আছে, এইবার এই অবধি আমাদের এখানে পেয়ে গেলাম। তাহলে ও সি বার আমরা কত হয়ে যাবে, ও বি বার, ঠিক আছে, ইজ ইকুয়াল ইন্টু কস থিটা।
cos থিটা আমরা এখান থেকে পেয়ে যাব। এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে আমাদের এই যে বি ভেক্টরটার এ ভেক্টরের উপরে, এখানে আমরা নিয়েছি এ ভেক্টর, বি ভেক্টরটার আমরা এ ভেক্টরের উপরে প্রজেকশন করব। তাহলে আমাদের ওবি যে ভেক্টরটা রয়েছে সেটা কিভাবে লেখা হবে? ওবি ভেক্টরটা কেমন ভালো করে বোঝার চেষ্টা করি। ওসি ভেক্টর আর হচ্ছে এটা সিবি ভেক্টর, ঠিক আছে, ও সি ভেক্টর প্লাস সিবি ভেক্টর, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে বলতে পারবো দ্য ভেক্টর কম্পোনেন্ট অফ বি ভেক্টর। তাহলে লিখছি আমাদের ভেক্টর কম্পোনেন্ট অফ, প্রথমে আমাদের আগে ভেক্টর কম্পোনেন্ট অফ বি ভেক্টর, ঠিক আছে, অন দ্য ডিরেকশন এ ভেক্টর, এইটা আমাদের হয়ে যাবে হচ্ছে ও সি ভেক্টর, ভেক্টর কম্পোনেন্ট অফ বি ভেক্টর অন দা ভেক্টর হচ্ছে অন দা, এই যে ভূমি হচ্ছে এইটা এ ভেক্টরের উপরে যদি হয় এটা হয়ে যাবে আমাদের ওসি ভেক্টর। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে ওসি ভেক্টরের মড আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি, ওসি এখান থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে বি ভেক্টর, ওবিটা হচ্ছে বি ভেক্টর ইনটু cos থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দ্য স্কেলার কম্পোনেন্ট, এখান থেকে লিখছি স্কেলার কম্পোনেন্ট ইন দ্য সেম ডিরেকশন ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারবো কত, এইখান থেকে বি ভেক্টর ইনটু cos থিটা, ঠিক আছে। স্কেলার কম্পোনেন্ট অফ কার, এই বি ভেক্টরের কার উপরে এ ভেক্টরের উপরে কত হয়ে যাবে, বি ভেক্টর ইনটু cos থিটা। তাহলে এবার যদি আমরা এটাকে ডিটেলে লিখি তাহলে আমরা কি পাবো, এখান থেকে দেখো আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কত পেয়েছিলাম, মড অফ এ ভেক্টর আর এখান থেকে মড অফ বি ভেক্টর ইনটু cos থিটা। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এ ভেক্টরটা আমরা কি পেয়েছি, মড অফ এ ভেক্টর, আর এটা কত পেয়েছিলাম, স্কেলার কম্পোনেন্ট অফ এ বি ভেক্টর অন এ ভেক্টর, ঠিক আছে। স্কেলার কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইন দ্য ডিরেকশন বললে সব থেকে ভালো হবে, ইন দ্য ডিরেকশন এ ভেক্টর, ঠিক আছে। তাহলে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর, এটার কথাটা আমরা আসলে মানেটা আমরা শেষ অবধি বুঝলাম যে মড এইটা দুটো যদি আমরা এ ভেক্টর মানে দুটো ভেক্টরের যদি আমরা স্কেলার প্রোডাক্ট নিই তাহলে সেটা হয়ে যাবে মড অফ এ ভেক্টর আর স্কেলার কম্পোনেন্ট অফ বি ভেক্টর পরের ভেক্টরটা ইন দ্য ডিরেকশন অফ এ ভেক্টর। যদি উল্টো ভাবে হয় বি ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, প্রথমটা লিখবো হচ্ছে মড অফ এ ভেক্টর ম্যাগনিটিউড, ঠিক আছে, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর, আর এখান থেকে লিখবো আমরা স্কেলার কম্পোনেন্ট অফ কার এ ভেক্টর ইন দ্য ডিরেকশন কত, বি ভেক্টর, ঠিক আছে। মডুলাস অফ বি ভেক্টর যদি প্রথমে নেওয়া হয় তাহলে স্কেলার কম্পোনেন্টটা ইন দ্য ডিরেকশন বি ভেক্টরের উপরে হবে, আর যদি এটা নেওয়া হয় তাহলে উল্টোটা হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে স্কেলার প্রজেকশন বলতে পারি অর্থাৎ সিম্পল, বা আমরা বলতে পারি এমনি প্রজেকশনও বলতে পারি। স্কেলার প্রজেকশন এখান থেকে এইটার উপরে স্কেলার প্রজেকশন যদি পড়ে তাহলে সেটা কত হবে, ওবিটা যদি হয় এটার স্কেলার প্রজেকশনটা কত আমরা বলেছিলাম, ওসি ভেক্টরের এটা মডটা কত হয়েছিল, আমরা এখান থেকে করেছিলাম হচ্ছে ওবি cos থিটা, এটা হচ্ছে স্কেলার, ঠিক আছে, স্কেলার প্রজেকশন, ঠিক আছে। এবার আমাদের যদি আমাদের এই যে ডিরেকশনটা আমরা করে রয়েছিল আমাদের এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এই বি ভেক্টরের উপরে আমাদের এটা থিটা অ্যাঙ্গেল, এটার উপরে আমাদের কি বলেছিলাম
যে প্রথমে যেটা বলছিলাম যে স্কেলার কম্পোনেন্ট, লিখি আরেকবার, স্কেলার কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইন দ্য ডিরেকশন ভেক্টর। কত পেয়েছিলাম আমরা? স্কেলার আমাদের আবার যে প্রমাণটা ছিল প্রথমে, সেটা আমরা কি লিখেছিলাম আরেকবার দেখে নিই। এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর। আমাদের ম্যাগনিটিউড ছিল, বা মডিউলাস অফ, বা ম্যাগনিটিউড আমরা যাই বলতে পারি, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। আর আমাদের এখানে ছিল স্কেলার কম্পোনেন্ট, সি এ, স্কেলার কম্পোনেন্ট অফ বি ভেক্টর in the direction a vector। ঠিক আছে, তাহলে a b ম্যাগনিটিউড a ভেক্টর মানে হচ্ছে এখানটা আমরা কি লিখবো, এটা হচ্ছে a ভেক্টর। ওকে, যদি তলায় নিয়ে আসা হয় তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, যে স্কেলার কম্পোনেন্ট অফ b ভেক্টর ইন দা ডিরেকশন অফ এ ভেক্টর। খুব তাড়াতাড়ি করা হচ্ছে আমাদের, যেহেতু সময় খুব সীমিত। তাহলে কি বলা হচ্ছে, এটা দিয়ে আমরা কি বোঝাবো, স্কেলার কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এ ভেক্টর। আর যদি উল্টোটা হয়, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি মড অফ বি ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারি, স্কেলার কম্পোনেন্ট অফ এ ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ বি ভেক্টর। যেই ডিরেকশনে যাবে সেটা তলায়। ঠিক আছে, যেই ডিরেকশনে যাবে সেটা হচ্ছে তলায় হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের স্কেলার কম্পোনেন্ট। আর আমাদের যদি ভেক্টর কম্পোনেন্ট জিজ্ঞেস করে, তাহলে আমরা কি লিখবো, যদি আমরা বলি ভেক্টর কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এ ভেক্টর, মানে এইটুকু যে আমরা সি পেয়েছিলাম, ঠিক আছে, এটা যদি আমরা ভেক্টর কম্পোনেন্ট ধরি, তাহলে কি করব, তাহলে আমরা এটা যেমন আছে এটাকে রেখে দেব, আর তার সঙ্গে একটা ইউনিট ভেক্টর নেব। ঠিক আছে, একটা ইউনিট ভেক্টর, এই কোনটা ইউনিট ভেক্টর, অ্যালং এ ভেক্টর। এ ভেক্টরে একটা অ্যালং একটা ইউনিট ভেক্টর আমরা নিয়ে নেব। সেটা হচ্ছে কিরকম হয়, ইউনিট ভেক্টর আমরা লিখে নিই, ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর। এটা কত হয় আমরা জানি, এ ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। তাহলে এইটা যে স্কেলার কম্পোনেন্ট হয়েছে, তার সঙ্গে একটা ইউনিট ভেক্টর যদি আমরা গুণ করে দিই ওই ডিরেকশনে আমাদের, তাহলে আমাদের স্কেলার কম্পোনেন্ট হয়ে গেছে। তাহলে এটা যদি আমাদের বিভিন্ন সময় পরিবর্তিত হতে পারে, তাই না, তাহলে পরিবর্তিত হলে এই মানটা পরিবর্তিত হবে, এইখান থেকে এই মানটা পরিবর্তিত হবে। ঠিক আছে, যদি এটা আরো বাড়ানো হয় তাহলে আমাদের এই মানটা পরিবর্তিত হবে, এখান থেকে এটা আরো বেশি বড় হবে। কিন্তু সেটা পেয়ে গেলাম আমরা এইখান থেকে ভূমি অবধি, মানে কতটা প্রজেকশন, এটা যতটা গিয়ে এখানে এসে পড়েছে, এটা হচ্ছে আমাদের প্রজেকশন হবে। এটা হচ্ছে বি ভেক্টর, এটা এখান থেকে এ ভেক্টরের উপরে লম্ব টেনে দেওয়া হলো। তাহলে এই যে জিনিসটা পড়লো সেটা বি ভেক্টরের এই যে ডিস্টেন্সটা হলো, আমরা এখানে নাম দিয়েছিলাম ও বি, এখানে সি নাম দিয়েছিলাম, যে ও সিটা যে হলো সেটা হয়ে গেল আমাদের হচ্ছে স্কেলার কম্পোনেন্ট, মানে এটাকে প্রজেকশন, সিম্পলি প্রজেকশন বলবো। মানে উপর থেকে যদি লাইট ফেলা হয় সেটা নিচে গিয়ে কোথায় এসে পড়বে, এটার ছায়াটা পড়বে হচ্ছে এই লাইনের উপরে, ওসি টুকু ছায়া পড়বে, ওবির ছায়া। যদি এখান থেকে একটা লাইট এখান থেকে আমাদের ফেলে দেওয়া হয়, তাহলে এই যে ওবির ছায়াটা সোজাসুজি এসে নিচে পড়বে ওসিতে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে স্কেলার কম্পোনেন্ট। ঠিক আছে, এটা স্কেলার মান বেরোচ্ছে এখান থেকে, দেখো এটা স্কেলার মান। তাহলে এটাই যদি এই ওসিটা যদি আমাদের পেতে হয়, যদি ওসি ভেক্টরটা আমাদের পেতে, এখন ওসি ভেক্টরের মান পেয়েছিলাম আমরা যে ওবি ভেক্টর ইন্টু কস থিটা। এবার যদি ওসি ভেক্টরটাকে আমাদের পেতে হয়, তাহলে আমাদের সেটাকে কি করতে হবে, এই যে স্কেলারটা পেয়ে গেছিলাম, এই স্কেলার সঙ্গে যেই ডিরেকশনে যেই অভিমুখে যাচ্ছে, তাহলে সেই অভিমুখে আমাদের একটা কি নিতে হবে, একটা ইউনিট ভেক্টর নিতে হবে। আমাদের যদি এ অভিমুখে যায়, তাহলে এবি অভিমুখে একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করলেই তাহলে সেই অভিমুখে আমাদের ভেক্টরটা পেয়ে যাবো। এই তো অঙ্ক আমরা আগেও করেছি, এটা নতুন কিছু নয়। একটা স্কেলার যদি থাকে, তার সঙ্গে যদি যেই ডিরেকশনে স্কেলারটা রয়েছে, যেই ভেক্টরের অভিমুখে রয়েছে,
সেটা যদি আমরা একটা ওই ভেক্টরের ইউনিট ভেক্টর দিয়ে যদি গুণ করে দিই, তাহলে সেটার আমরা স্কেলারটা, সেই ভেক্টর কম্পোনেন্টটা পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা আবার যদি উল্টোটা বলে, যদি বলে হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট অফ এ ভেক্টর ইন দ্য ডিরেকশন বি ভেক্টর, উল্টোটা। তাহলে প্রথমে কোনো অসুবিধা নেই, আগে ডিরেকশনটা প্রথমে স্কেলার কম্পোনেন্টটা তো সেমই হবে, বি ভেক্টর দিয়ে গুণ হবে, ইন দ্য ডিরেকশন বি ভেক্টর, তাহলে এটা দিয়ে গুণ হবে। তাহলে এই যে বি এর ডিরেকশনে গেছে, সেই ডিরেকশনে তাহলে একটা ইউনিট ভেক্টর নিতে হবে। তাহলে এই অ্যালং ইউনিট ভেক্টর নিশ্চয়ই এরকম হবে, বি ভেক্টর আর ম্যাগনিটিউড অফ বি ভেক্টর বা মডুলাস অফ বি ভেক্টর। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের ভেক্টর কম্পোনেন্ট আর স্কেলার কম্পোনেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা গিয়ে আমরা অনেক অঙ্ক পরবর্তী ক্ষেত্রে করব। এবার আমাদের ভেক্টর ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ হয়। এটা খুব সিম্পলি ভেক্টর কমিউটেটিভ হয়। কি করে হয়? এ ভেক্টর ডট বি ভেক্টর। এটা মানে কিরকম? এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ইন্টু কস থিটা। যদি উল্টো ভাবে লেখা হয় বি ভেক্টর ইন্টু এ ভেক্টর ইন্টু কস থিটা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে প্রথমে হচ্ছে কি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর আর স্কেলার কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর, আর এখান থেকে নেব মড অফ বি ভেক্টর আর স্কেলার কম্পোনেন্ট অফ এ ভেক্টর ইন দ্য ডিরেকশন বি ভেক্টর। তাহলে এখান থেকে বি ভেক্টর এ ভেক্টর হয়ে যাবে। একই রকম ভাবে যদি আমরা এম অফ, এটা যদি একটা স্কেলার নেওয়া হয়, যদি একটা স্কেলার, এর সঙ্গে আমি প্রমাণ করে দেখাচ্ছি না, এটা যদি এরকম একটা স্কেলার দিয়ে গুণ করে দেওয়া হয়, তাহলে এটাকে এরকম ভাবে গুণ করা যায়, এম ইন্টু বি ভেক্টর, এটা হয়ে যায়। আবার এখান থেকে এম এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, এটা করে দেখালাম না, এটা কিন্তু হতে পারে। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা আমরা একটু দেখিয়ে দিই। যেমন তিনটে যদি থাকছে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটাকে আমরা হতে পারে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। মানে যেমন আমাদের মানে ডিস্ট্রিবিউটিভ ল যেরকম হয়, সেটা আমাদের এমনি গুণের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউটিভ ল হয়, এটার ক্ষেত্রেও কিন্তু সেই ডিস্ট্রিবিউটিভ লটা কিন্তু হবে। ঠিক আছে? এ ইন্টু, আমরা এমনি গুণের ক্ষেত্রে করি এ ইন্টু বি প্লাস সি করি না, ইকুয়াল টু কি করি? এ বি প্লাস এ সি করি। এখানেও তাই হবে, শুধু এটা ভেক্টরে চেঞ্জ হবে, এখানে ডট প্রোডাক্ট হবে, আর বাকিটা যা আছে সেটা আমাদের সেম থাকবে। তো এটাকে প্রমাণ একটু ছোট্ট করে দেওয়া যাক, দেখে নিই। এখানটা হচ্ছে ও, এখানটাকে নাম দিচ্ছি এ, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এখান থেকে আমাদের রয়েছে এটা বি, এটা হচ্ছে বি ভেক্টর, আর একটা হচ্ছে এখানে আমাদের সি ভেক্টর। এটা আমাদের সি ভেক্টর নেওয়া হয়েছে। তো এইবার আমাদের এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটাকে নাম দিলাম হচ্ছে পি, এটাকে নাম দিলাম হচ্ছে কিউ। ও এটা হচ্ছে এ ভেক্টর, ভালো করে আমরা বুঝে নিই। ও এ ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ও বি ভেক্টরটা হচ্ছে আমাদের বি ভেক্টর, ও সি ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর। এবার এটাকে আমরা জয়েন করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো, অঙ্কগুলো একটু ধীরে ধীরে করব। তাহলে আমাদের এখান থেকে দেখো, এখান থেকে আমরা ও সি ভেক্টরটা কত পেয়ে যেতে পারি? ও বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর। তার মানে আমাদের ও সি ভেক্টরটা হয়ে যেতে পারে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখানে কিন্তু ওটাকে অরিজিন নেওয়া হয়েছে, এখানে ওটাকে কিন্তু অরিজিন নেওয়া হয়েছে। অরিজিনের রেসপেক্টে আমাদের ও এটা এ ভেক্টরের হচ্ছে, ও এ ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, ও বিটা হচ্ছে বি ভেক্টর, মানে বি বিন্দু পজিশন ভেক্টর বি ভেক্টর, সি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে, মানে এখান থেকে এই বিসিটা হচ্ছে বি ভেক্টর। তাহলে ও সিটা হয়ে যাচ্ছে আমাদের বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে আমাদের এ ডট ইন্টু বি প্লাস, এটা মানে কি? এটা মানে আমরা কি বুঝি? এখান থেকে আমরা বুঝি এ ভেক্টর, আর এখান থেকে আমরা কি বলবো? যে প্রজেকশন, তাই তো? আমরা প্রজেকশন বা স্কেলার কম্পোনেন্ট বলবো, স্কেলার কম্পোনেন্ট অফ কার? বি ভেক্টর প্লাস সি ভেক্টর অন এ ভেক্টর। ঠিক আছে? ইন দ্য ডিরেকশন বা ইন দ্য ডিরেকশন এ ভেক্টর।
ঠিক আছে, তাই মানে ছিল আমাদের সবসময় তাই মনে ছিল এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি ছিল, মডুলাস অফ এ ভেক্টর, আর এখানে ছিল হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইন দ্য ডিরেকশন এ ভেক্টর। তাহলে এখানে বি এর জায়গায় কি এসছে, বি প্লাস সি এসছে ইন দ্য ডিরেকশন এ ভেক্টর। তাহলে সেটা কি আমরা একটু দেখে নিই ছবিতে। এটা কে, এই বি, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে স্কেলার কম্পোনেন্ট কত, ও কিউ। ওকে, তাহলে এটার মানে আমরা যেরকম আছে থাক, মডুলাস অফ এ ভেক্টরটা কে থাকলো, আর এখান থেকে আমরা এখানে কি লিখতে পারি, ও কিউটা মানে কি, ওপি প্লাস, ও কিউটা মানে ওপি প্লাস পি কিউ, ওপি প্লাস পি কিউ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এ ভেক্টরটা যেমন আছে থাক, ওপিটা কি, ওপিটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ বি ভেক্টর অন এ ভেক্টর। দেখো ভালো করে, এই ওপিটা হচ্ছে আমাদের, দেখো এই যে ভেক্টরটা রয়েছে সেটা কোথার উপরে এসে পড়েছে, এর উপরে এসে পড়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, স্কেলার, এখান থেকে যদি আমরা গুণ করি ওপিটাকে, তাহলে এটা হচ্ছে ওপি মডিউলাসটা নিয়ে নেওয়া হচ্ছে এখানে, ভালো করে পরিষ্কার করে বোঝো। ওকে, তাহলে এখানে মডটা আমরা যদি নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ওপি, আর এখান থেকে পেয়ে গেলাম মড অফ এ ভেক্টর ইন্টু পি কিউ ভেক্টর। ওকে, তাহলে এখান থেকে যেটা আমরা পেয়ে যাচ্ছি এ ভেক্টর, ওপিটা কি জিনিস, ওপি যে মড সেটা রয়েছে আমাদের স্কেলার কম্পোনেন্ট অফ এ ভেক্টর অন, তাহলে সেটা কি হবে, এখানে আমরা লিখে নেব স্কেলার কম্পোনেন্ট অফ, তাড়াতাড়ি বলছি, বি ভেক্টর ইন দ্য ডিরেকশন এ ভেক্টর। ঠিক আছে, আর এটা কেমন হয়ে যাচ্ছে, এ ভেক্টর প্লাস দিয়ে লিখছি এ ভেক্টর, আর এটা হয়ে যাচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ পি কিউটা কি, সি ভেক্টর। দেখে নাও এই যে সি ভেক্টরটা এর উপরে গিয়ে পড়েছে ইন দ্য ডিরেকশন আমাদের এ ভেক্টর। তাহলে কত হবে, এটা মানে কি, এ ইন্টু কার উপরে, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, আর এটা হয়ে যাচ্ছে এ ভেক্টর ইন্টু আমাদের পেয়ে যাচ্ছে সি ভেক্টর। ওকে, তো এইটা হয়েছে আমাদের মূলত বিষয়। তাহলে এইটার উপরে আমরা করলাম যে এটা আমাদের ডিস্ট্রিবিউটিভ ল যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের হোল্ড করে। ঠিক আছে, এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রমাণ আমরা করলাম। আস্তে আস্তে আমরা আরো বিভিন্ন ছোট ছোট অঙ্কের দিকে আসি, মূলত আমরা থিওরি পার্টটাই নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, এবার যদি কথা হয় দুটো যদি লাইক ভেক্টর হয়, এ ভেক্টর আর বি ভেক্টর যদি লাইক ভেক্টর, আমরা আগে এটা লিখে নিচ্ছি, এটা মানে হচ্ছে এটা যদি লাইক ভেক্টর হয়, এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে যদি লাইক ভেক্টরস হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, কস থিটাটা কত হয়ে যাবে, 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের থিটা 0 ডিগ্রি, তাহলে কস থিটা, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে, এ ভেক্টর, তার মানে হচ্ছে কস 0 ডিগ্রি হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে যদি স্পেশাল যদি কোনো কেস হয়, তাহলে আমরা যদি দুটোকে একই ধরনের ভেক্টর হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এ ভেক্টর ইন্টু এ ভেক্টরের স্কোয়ার। এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু কাজে লাগাবো। আর যদি এ ভেক্টর আর বি ভেক্টর যদি আনলাইক ভেক্টর হয়, আনলাইক ভেক্টরস যদি হয়, তাহলে সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের উল্টো যদি 180 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এ ভেক্টর বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত পারবো, cos 180 ডিগ্রি -1 হয়ে যাবে, তাহলে মাইনাস এ ভেক্টর আর বি ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, যদি এ ভেক্টর আর বি ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার হয়, তাহলে এখানে থিটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই, থিটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এ ভেক্টর ডট বি ভেক্টর কত হয়ে যাবে, এ ভেক্টর মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর cos অফ 90 ডিগ্রি, মানে এটা 0 হয়ে যাবে। তাহলে যদি দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের আমাদের দুটো ভেক্টরের যে প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট যে দুটো থাকছে সেটা 0 হয়ে যায়। ঠিক আছে, এইরকম যদি দুটো আই ভেক্টর যদি দুটো নেওয়া হয়, তাহলে সেটা আইটা কি আমরা জানি, আইটা আমাদের হচ্ছে যে এক্স অ্যাক্সিসের প্যারালাল ইউনিট ভেক্টর, দুটো যদি সমান হয়,
তাহলে এখান থেকে কত হয়ে যাবে, এটার মধ্যবর্তী কোণ কত হয়ে যাচ্ছে, দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখান থেকে i ইন্টু আই ইজুকাল টু আমরা পেয়ে যাব হচ্ছে 1, কারণ i ইন্টু আই, ঠিক আছে, ইন্টু কস 0 ডিগ্রি। তাহলে মড অফ আই হচ্ছে 1, 1 আর এটা ইজুকাল টু 1 হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। আর জে ইন্টু জে যদি হয়, এটা আমরা আগে করেছি যে যেটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে এটাও ক্ষেত্রে 1 হবে। আর কে ভেক্টর ইন্টু কে ভেক্টর যদি নেওয়া হয়, কে ভেক্টরটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমাদের কিন্তু আবার এসে যাচ্ছে 1। কিন্তু যদি উল্টোটা হয়, আই ভেক্টর আর জে ভেক্টরটা যদি নেওয়া হয়, আই ভেক্টর আর জে ভেক্টর যদি আমাদের নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? এক্ষেত্রে আই ভেক্টর আর জে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আই ভেক্টর ইন্টু জে ভেক্টর, এদের হচ্ছে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে, কারণ একটা এক্স অ্যাক্সিস বরাবর, আইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াইটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর কেটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, এগুলো পরস্পর আমরা জানি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 0। সেক্ষেত্রে একইভাবে আই ভেক্টর ইন্টু কে ভেক্টরটাও 0 হবে, আর জে ভেক্টরটার ইন্টু কে ভেক্টরটা হচ্ছে 0 হবে। তাহলে এইটুকু আমাদের আজকের কাজ, এইটুকু আমরা আজকে করলাম। তো আশা করি আমাদের থিওরি পার্টটা বুঝতে পেরেছো। খুব শর্টে বলা হলো বিষয়টা, আমরা করতে করতে আরো অনেক কিছু জানবো, শিখবো। আশা করি তোমাদের বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমরা পরবর্তী ক্ষেত্রে এটা ভালো করে একটু দেখে নেবে, বই ভালো করে একটু পড়ে নেবে, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা আরো অন্যান্য অঙ্ক নিয়ে আলোচনা করবো।